তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়ে এবং তোমার মৃত্যুও নগ্নতার মধ্য দিয়েই হবে। তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে, পৃথিবী ছেড়ে চলে যাবে দুর্বল হয়েই। যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না, আর যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না। তোমার প্রথম স্নান কেউ তোমায় করিয়ে দিয়েছিল, তোমার শেষ স্নানও অন্য কেউ করাবে। এটাই জীবন। তাহলে কেন অত মারামারি, সংঘাত, হানাহানি? কেনই এত শত্রুতা, হিংসা, স্বার্থপরতা এবং বেইমানি? সকলের প্রতি দয়াশীল হন, ভালো কাজ করুন। জীবন খুবই সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন, বাজে কাজে নয়। এই সংক্ষিপ্ত জীবন আপনি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে উৎসর্গ করবেন, তা আপনার ব্যক্তিগত ব্যাপার। আসুন এই প্রসঙ্গে একটা গল্প বলি। ধরো আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, এক রূপোর বাটিতে আলু সিদ্ধ, আর এক হচ্ছে কাচের বাটিতে মাটন কষা। তুমি কোনটা চুজ করবে? অফকোর্স তুমি মাটন কষা চুজ করবে। রূপোর বাটিটা দেখতে অ্যাট্রাকটিভ হলেও মনের ফেভারেট মাটন কষা, তাই না? কন্টেনারের থেকে কন্টেন্টটা বেশি ইম্পর্টেন্ট, কারণ বাটিটা যাই হোক না কেন বাটির ভিতরে কি আছে সেটাই ইম্পর্টেন্ট। ঠিক সেই কারণেই ভালো দেখতে একটা মানুষ স্বাভাবিকভাবেই যে কোনো চোখে অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, কিন্তু ভালো মনের মানুষ সবসময় মনকে অ্যাট্রাক্ট করে। তাই নিজের স্বভাব, ব্যবহার, আচরণ সবসময় ঠিক রাখা উচিত, কারণ সুন্দর দেখতে মানুষ সময়ের সাথে সাথে তার সৌন্দর্য ধীরে ধীরে কমে আসবে, কিন্তু একজন ভালো মনের মানুষ, একজন ভিতর থেকে যে ভালো, তার সুন্দর ব্যবহার আজীবন থেকে যাবে। আমাদের এভরিডে ইন্সপিরেশনের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন, অজানা তথ্য জানুন এবং আমাদের জানান। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলার শক্তি।